ওকে, স্ক্রিন দেখা যায়? জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এর আগে আমরা হচ্ছে কাজ করেছিলাম ভিউ কন্টেন্ট থেকে, মানে অ্যাড টু কার্ট আমাদের এখনো হয় নাই, এবং হচ্ছে অ্যাড টু কার্ট হয়েছে। হ্যাঁ, অ্যাড টু কার্ট হয়েছে, চেক আউট এবং হচ্ছে পারচেজ, এই দুইটা আছে। তো প্রত্যেকটা ট্যাগ হচ্ছে সেম। তোকে আমরা হচ্ছে বানাবো। তো আমরা যেভাবে, একটা মিনিট আপনাদের করে দিই, মাউস পয়েন্টার করে দিই, তাহলে বুঝতে পারবেন। তো আমরা যেভাবে ট্যাগ গুলো বানাই, যে প্রথমত আমাদের ট্যাগ একটা তৈরি করার জন্য, নিউ ট্যাগ নেওয়ার জন্য নিউ এ ক্লিক করতে হয়, এই নিউ। তো এখন হচ্ছে একটা ট্যাগের নাম দিতে হয়। তো এই ট্যাগটার আমরা হচ্ছে নাম দিব সেম ভাবে। হ্যাঁ, GA4 আমরা কিসের জন্য করছি, GA4। তারপর হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। আমরা এখন কি চেক করছি, এটা চেক আউট, চেক আউট ট্যাগ। দেখতে ভালো লাগে না? ওকে, চেক আউট ট্যাগ। তো এটাকে আমরা কনফিগার করব। তো ট্যাগটা কনফিগার করব আমরা কিসের সাথে, GA4 এর সাথে। তো গুগল অ্যানালাইটিক্স, তো এই যে গুগল অ্যানালাইটিক্স ফর ইভেন্ট, এটার সাথে আমরা এখন কনফিগার করব। এরপর হচ্ছে কি লাগবে, মেজারমেন্ট আইডি লাগবে, ওই যে আমরা ভেরিয়েবল তৈরি করেছিলাম। তো ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিব এবং মেজারমেন্ট আইডিকে আমরা খুঁজবো। তো এই যে পেয়ে গেছি। ওকে, এই ইভেন্টের নাম কি হবে? এই ইভেন্টের নাম হচ্ছে এই যে এইখানে দেওয়া আছে, এই নোটটাতে পেয়ে যাবেন। স্যার ওই একটু নোট, কথা বলা যাবে স্যার? একটা কথা। কথা ক্লাসটা শেষ করে কথা বলেন। ওকে, আমরা কোথায় ছিলাম, ইনিশিয়েন্ট। তো এটা এটা এই ইভেন্টটা হবে কি, বিগেন চেক আউট। এটাকে আমরা কপি করব। আপনার ওই প্রিভিউ দেওয়ার দরকার নেই, আপনি এখান থেকে হুবহু কপি করে কাজ করবেন, তাহলে অনেকটা সহজ হবে। ওকে, এটাকে আমরা দিয়ে দেবো বিগেন চেক আউট। এরপর নিচে আসবো, তারপর ট্রিগার তো আমাদের বানায় আছে। তো ট্রিগার হয়ে যাবে কি, চেক আউট। ওকে, এবার আমরা শেপ চেঞ্জেস করে দিব। তো শেপ চেঞ্জেস করার পর আমাদের কি কি প্যারামিটার পাঠাতে হবে বলেছে দেখেন। সবাইকে মিউট করে দেই। ওকে, আমাদের হচ্ছে প্যারামিটার পাঠাতে হবে বলছে, কন্টেন্ট টাইপ, নেম, তারপর হচ্ছে কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি এবং ইভেন্ট আইডি। মানে ডুপ্লিকেশনের জন্য আমাদের ইভেন্ট আইডিটা পাঠাতে হবে। ওকে, আমরা হচ্ছে এগুলো পাঠাই দেই। তো আমরা যে ট্যাগটা তৈরি করলাম সেটার উপর ক্লিক করব। তারপর হচ্ছে এটা এখানে ক্লিক করব, তারপর চলে আসবো ইভেন্ট প্যারামিটার। তো ইভেন্ট প্যারামিটারের উপর ক্লিক করে দিব। তো আমরা এখানে প্যারামিটারগুলো পাঠিয়ে দিব। আপনাকে কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র কপি এবং পেস্ট করবেন। তবে এইটাকে এখানে নিয়ে নিই, তাহলে সহজ হবে। চেক আউট। ওকে, এখান থেকে আমরা শুধু কপি করবো, এই যে এটাকে এটাকে ধরবো এবং টাইপ পর্যন্ত আমরা কপি করে নেব, এখানে ছেড়ে দিব। তো এবার আবার দ্বিতীয় লাইন, এবার কন্টেন্ট নেম, এইখানে হয়ে যাবে আইডি, এইটা হয়ে যাবে ভ্যালু, এইটা হচ্ছে কারেন্সি, কারেন্সির পর হচ্ছে আমাদের কি, ইভেন্ট আইডি আছে। মানে এই যে ডিডুপ্লিকেশন, মানে এটা তো আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য করছি, তাহলে ডুপ্লিকেশন অবশ্যই এটা দিতে হবে। ওকে, তো এবার হচ্ছে আমরা এগুলো পাঠিয়ে দিব। তো এটা হচ্ছে কন্টেন্ট টাইপ কি, আমাদের একটা ই কমার্স প্রোডাক্ট আছে, তো প্রোডাক্ট। তো কন্টেন্টের নেম হবে হচ্ছে, আমরা যে ভেরিয়েবল তৈরি করে রেখেছি কন্টেন্ট নেম, ডিএলভি ডাটা লেয়ার ভেরিয়েবল, কন্টেন্ট নেম, সরি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। তারপর হচ্ছে ডিএলভি ডাটা লেয়ার ভেরিয়েবল প্রোডাক্ট আইডি, এটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস বা ভ্যালু যেটা বলেন সেটাই। এরপর হচ্ছে আমাদের কারেন্সি,
এরপর হচ্ছে ইভেন্ট আইডি। তো এই ইভেন্ট আইডির আগে কখনো আবার পিক্সেল বসায় দিয়ে না, নাহলে কিন্তু ডিডুপ্লিকেশন হবে না। ওকে, এবার হচ্ছে আমরা সেভ দিব। তখন ইভেন্ট আইডি আমাদের চেক আউটও পাঠাতে হবে ওয়েবে। তো চেক আউটের ওয়েবে চলে যাব আমরা। এখানে এসে একটা যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আমরা চলে আসবো মোর অপশানে। এখানে আমরা ইভেন্ট আইডিটা পাঠিয়ে দিব। তো ডাবল সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ইভেন্ট আইডি, এবং হচ্ছে এবার আমরা সেভ করে দিব। ওকে, আমাদের হচ্ছে চেক আউটের কাজ শেষ, এখন আমাদের পারচেজের। তো পারচেজেরটাও সেম। তো আমরা চলে যাব আর একটা নিউ ট্যাগে। এখানে হচ্ছে আমরা নাম দিব। এখানে আমরা নাম দিব হচ্ছে GA4 SS, মানে সার্ভার সাইড ট্র্যাকিং পারচেস ট্যাগ। পারচেস ট্যাগ। ওকে, এটাকে কনফিগারেশন করে দিব GA4 ইভেন্ট। ওকে, তো মেজারমেন্ট আইডি সেম ভাবে আমরা ডাবল ব্র্যাকেট চাপ দিয়ে যে ভেরিয়েবলটা তৈরি করে রেখেছি ওটা আমরা ধরাই দিব। ওকে, এখানে ইভেন্ট নেম কি হবে? তো এবার পারচেজে আমরা চলে আসি। তো ইভেন্ট নেম হচ্ছে এটা, এটাকে ডাবল ক্লিক করে কপি করব পারচেসটাকে। এটা কিন্তু বড় হাতের দিলে খেলা করবে না, একদম যেভাবে আছে হুবহু সেম ভাবে কপি করতে হবে। ওকে, এইটাকে আমরা ইভেন্ট নেমে বসাই দিব। তারপর নিচে আসবো এবং ওই প্যারামিটার গুলো আমরা পাঠাবো, সেম প্যারামিটার। তো এগুলো অ্যাড করে নিব। একটা যদি ট্যাগ বুঝে যান, মানে এটা কিন্তু আমি একটা ট্যাগ করে কপি করেই করতে পারতাম, শুধু নামগুলো চেঞ্জ করে করে। কিন্তু আপনারা বুঝতে পারবেন না, এই জন্য একটা একটা করে দেখাচ্ছি। কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, কন্টেন্ট ভ্যালু। আর কন্টেন্ট মানে হচ্ছে প্রোডাক্ট। এবার হচ্ছে কারেন্সি। আর পারচেজে হচ্ছে আমাদের কি লাগে, ট্রানজেকশন আইডি একটা পাই না, ওই ট্রানজেকশন আইডিটা আমরা ই করব, ট্র্যাক করব। ওকে, তো এর আগে এখন হচ্ছে আমাদের মানে কিছুই বানাইতে হবে, যেমন ভেরিয়েবল বানাইতে হবে আমাদের পারচেজের সবকিছুই, কিন্তু আমরা তো এগুলো এখন বানাই নাই। এগুলো বানাই এখানে আমরা বসাবো। তো এটাকে আমরা আপাতত শেপ দিয়ে দিই, এবং হচ্ছে ট্রিগার আমরা অ্যাড করে দিব পারচেজ। এখন হচ্ছে আমরা এখানে চলে আসবো ভেরিয়েবলে। তো পারচেজের জন্য আমাদের কিছু ভেরিয়েবল বানাতে হবে। তো ওই ভেরিয়েবল গুলো কি এখানে হচ্ছে দেখতে পাবেন। পারচেজের জন্য আমাদের ভেরিয়েবল বানাতে হবে পারচেজ প্রোডাক্ট আইডি এগুলো। ওকে, আমরা সার্ভারেরটা এইটা, ও সরি, এগুলো তো আমরা ওয়েবের সময় বানায় রেখেছি, ওয়েবের গুলো দিয়ে কাজ সেম। হ্যাঁ, এই যে দেখেন সেম লিখাই আছে, মানে আমাদের আর কিছু লাগবে না। এই যে সেম, আমরা সেম ভেরিয়েবল গুলো দিয়ে এখানে কাজ করতে পারবো। তোকে সে ওইগুলো আমরা শুধুমাত্র ধরাই দিই তাহলে ট্যাগে যে পারচেজ ট্যাগ, ট্যাগ কই। ওকে, যে আমরা হচ্ছে এখানে এখন ধরাই দিব। তো এইটা হয়ে যাবে কি প্রোডাক্ট। আর এগুলো সবগুলো এখন হয়ে যাবে, আমরা যে কাস্টম ভেরিয়েবল তৈরি করেছিলাম না ওইগুলো। এটা হচ্ছে প্রোডাক্ট নেম, এটা হয়ে যাবে প্রোডাক্ট আইডি, এটা হয়ে যাবে প্রোডাক্ট পারচেজ ভ্যালু, পারচেজ, এটা হয়ে যাবে কারেন্সি। কারেন্সি তো সেম থাকে, তো কারেন্সি। এটা হয়ে যাবে ট্রানজেকশন আইডি,
মানে অর্ডার আইডি। এই যে অর্ডার আইডি। আরেকটা কি পাঠাতে হবে আমাদের? ইভেন্ট, ইভেন্ট আইডি। মানে জোড়া লাগানোর জন্য আমাদের ইভেন্ট আইডিটা পাঠাতে হবে, তো এটা আমরা পাঠাই দেই। ইভেন্ট আইডি, তারপর সেভ করে দিব। ওকে, এখানের কাজ আমাদের শেষ। এবার হচ্ছে আমাদের চলে যাব পারচেজ ট্র্যাকের ওয়েব ব্রাউজারে। ওয়েব, ওয়েব কোথায় আছে? পারচেজ, এই যে। তো এখানে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করে তারপর হচ্ছে আমরা মোর অপশানে ক্লিক করে ইভেন্ট আইডিটা পাঠিয়ে দিব। এবং খেয়াল রাখবেন যেন পিক্সেল না হয়ে যায়। তো এখন আমরা এই ভেরিয়েবল গুলো চেক করে নিই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এইটা হচ্ছে গুগল ট্যাগ হয়ে গেছে, এটাকে আমরা এখন GA4 এ করে দিব। GA4 মেজারমেন্ট আইডি হয়ে যাবে, এবং ইভেন্ট নেম হয়ে যাবে এটা কি, ভিউ আইটেম। এই ভিউ আইটেমটাকে আমরা কপি করব। ভিউ আইটেম মানেই হচ্ছে কিন্তু ভিউ কন্টেন্ট। ওকে, এটাকে এখন আমরা সেভ করে দিব, এবং এখানে দেখবো হচ্ছে ইভেন্ট আইডি পাঠানো হয়েছে কিনা। ওকে, এবার হচ্ছে অ্যাড টু কার্টেরটা আমরা চেক করব। অ্যাড টু কার্ট, এটাও গুগল ট্যাগ আছে, এটাকে আমরা করে দিব হচ্ছে GA4। মানে এখন কিন্তু আমরা GA4 এর কাছে ডাটা পাঠাবো। তো মেজারমেন্ট আইডি, ইভেন্ট আইডি হয়ে যাবে অ্যাড টু কার্ট। এটাকে আমরা কপি করব, তারপর হচ্ছে এখানে বসায় দিব এবং সেভ। ওকে, এবার আমরা সাবমিট করে দিব, মানে পাবলিশ করে দিব। এরপর হচ্ছে আমরা এখানে প্রিভিউ দিব। তো আমরা দুটাকেই প্রিভিউ দিব, এই জন্য গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভারটা ওপেন করব। সার্ভার, এই প্রিভিউ দেওয়ার সাথে সাথে আমাদের পিক্সেলটাকে ওপেন করতে হবে, কারণ আমাদের পিক্সেলে ডাটাগুলো যাবে। ওকে, তো এখানে আসার পর আমরা অল টুলসে আসবো, তারপর বিজনেস সেটিং এ যাব, অথবা বিজনেস সেটিং এ না যে ইভেন্ট ম্যানেজারে সরাসরি গেলে আপনার পিক্সেলগুলো পেয়ে যাবেন। তো ইভেন্ট ম্যানেজারে যাব। ইভেন্ট ম্যানেজার হচ্ছে আপনার যতগুলো পিক্সেল ক্রিয়েট করা থাকবে এখান থেকে দেখতে পাবেন। ওকে, তারপর এই যে দেখেন ডাটা সোর্স, এই ডাটা সোর্সে যদি আমরা আসি, আমরা কোন আইডি দেখতে চাচ্ছি? আমরা দেখতে চাচ্ছি ডিএম এজেন্সি। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে প্রিভিউ দিয়ে সব চেক করব। এটাকে আমরা প্রিভিউ দিব, দুটাকেই ওয়েব এবং সার্ভার দুটাকেই প্রিভিউ দিব। তারপর হচ্ছে একটা প্রোডাক্ট আমরা পারচেস করব।
এটা নেটওয়ার্কের জন্য বারবার এমন হইতে পারে, দু একবার ট্রাই করবেন, হয়ে যাবে। ওকে, কানেক্টেড। ওকে, আমাদের ট্যাগ গুলো ফায়ার হয়েছে। এখন আমরা একটা যে কোনো ভিউ কন্টেন্ট করব। ধর আমরা এই জুতোটা কিনতে যাচ্ছি, এটার উপর ক্লিক করব এবং এটাতে আমরা ট্যাগ করতে যাচ্ছি। তারপর হচ্ছে আমরা দেখি, হ্যাঁ, ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। এবার আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করব। ওকে, অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। এবার আমরা ভিউ কাট করব। চেক আউট। ওকে, এবার হচ্ছে আমরা সব ডিটেলস দিয়ে পারচেস করব। ওকে, সব ডিটেলস দিয়ে দিলাম। @email.com, gmail.com, তারপর হচ্ছে প্লেস অর্ডার। ও, বিলিং ডিস্ট্রিক্টটা দেওয়াই নাই না। ডিস্ট্রিক্ট বরগুনা, প্লেস অর্ডার। ওকে, আমরা দেখেন একটা প্রোডাক্টটা কিনে নিয়েছি এবং হচ্ছে আমাদের এইখানে একটা অর্ডার আইডি দিয়েছে, মানে ট্রানজ্যাকশন আইডি। তারপর হচ্ছে আমরা কত তারিখে পেমেন্ট করেছি, কত ডলার, মানে ভ্যালু কত। তারপর হচ্ছে পেমেন্ট সিস্টেম ক্যাশ অন ডেলিভারি। তো এখন এখানে দেখি কাজ হয়েছে কিনা। তো এখানে দেখেন সবগুলো ট্যাগ ফায়ার হয়েছে, মানে কাজ হয়ে গেছে। এই যে দেখেন, যদি নট ফায়ার হতো তাহলে নিচে থাকতো এখানে। এখন আমরা পিক্সেলে চলে যাব, যে এটা কাজ করছে কিনা একটু চেক করব। তো পিক্সেলে টেস্ট করব। তো টেস্ট ইভেন্টে আসার পর আমরা হচ্ছে নিচে স্ক্রল করব। তারপর 2 নাম্বার যে অপশন আছে, কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেট আপ কারেক্টলি, তো এটার উপর আমরা ক্লিক করে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিব। তারপর ওপেন ওয়েবসাইট। ওকে, এখনো ডিডুপ্লিকেশন হয় নাই, আমরা একটু ওয়েট করি। ওকে, দেখতে পাচ্ছেন এখন ডিডুপ্লিকেশন হচ্ছে। হ্যালো। জি ভাইয়া। ওই আগের আমরা যে 3 দিন কাজ করলাম না, এই 3 দিনে কিন্তু একই রকম ট্যাগ, শুধুমাত্র পারচেজেরটা আলাদা। মানে পারচেজের গুলো ভেরিয়েবল বানাইতে হয়, ওই যে যেগুলো বানাইতে হয় এগুলো দেওয়া আছে কিন্তু এখানে। কই আমাদের সিটটা, এই যে এইখানে হচ্ছে দেখেন ওয়েব ইভেন্টের ট্র্যাকিং এ পারচেজের জন্য কোনগুলো বানাইতে হবে আপনাকে দেওয়া আছে। এই যে পারচেজ ভ্যালু, অর্ডার আইডি, পারচেজ প্রোডাক্ট, এগুলো যা যা ভেরিয়েবল বানাইতে হবে আপনাকে দেওয়া আছে। মানে এইটুকুই শুধু আলাদা পারচেজের জন্য, নাহলে সবকিছু ঠিক আছে। আর এই যে কাস্টম দুইটা বানাইতে হবে, এই দুইটা প্রোডাক্ট নেম আর প্রোডাক্ট আইডি, এই দুটো হচ্ছে কাস্টম বানাইতে হয়। এবং এগুলো আপনাকে কোডিংও লিখতে হবে না, এখানে দেওয়া আছে, শুধু কপি করে বসাইয়ে দিবেন। মানে আপনার কাজ হচ্ছে শুধু কপি করা। ওকে, আমরা এটা শেষ করি, দেখি সবটি কাজ করছে কিনা। অ্যাড টু কার্ট।
চেক অর্ডার, চেক আউট। চেক আউটের পর হচ্ছে এখানে আমাদের সমস্ত ডিটেলস দেওয়ার পর প্লেস অর্ডার। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে?